সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মহিলা ও নারীদের মর্যাদা দিতে অসমে নতুন আইন আনছেন হিমন্ত সরকার। নতুন আইনে রয়েছে বহুবিবাহ বিবাহ বিচ্ছেদ বিষয়টি। নতুন আইন কার্যকর করতে আগামী 25 নভেম্বর আসাম বিধানসভায় এই বিলটি উত্থাপন করা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতের 12টি রাজ্যে শুরু এসআইআর। অসমকে কেন এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে মামলা চলায় অসমকে বাদ দেওয়া হয়েছে এসআইআর থেকে। শিলচর ও আগরতলার মধ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু। বিহারে জাপাচ্ছে গোটা গান্ধী পরিবার। এক বিমান করে যাবেন খাড়গে, সানিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ। বরাক উপত্যকার 3 জেলায় নিযুত ময়না প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান। এবং আলফার মতো অসমে শীঘ্রই নিষিদ্ধ হতে পারে বীর লাচিত সেনা, ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মহিলা ও নারীদের মর্যাদা দিতে অসমে নতুন আইন আনছেন হিমন্ত। নতুন আইনে রয়েছে বহুবিবাহ ও বিবাহ বিচ্ছেদ বিষয়টি প্রধান। নতুন আইন কার্যকর করতে আগামী 25 নভেম্বর আসাম রাজ্যের বিধানসভায় এই বিলটি উত্থাপন করা হবে। অসমে বহুবিবাহের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে চলেছে অসম রাজ্য সরকার। গতকাল সোমবার গৌহাটির এক সরকারি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে জানালেন, আগামী 25 নভেম্বর রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত বিলটি উত্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রথম স্ত্রীর সঙ্গে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিবাহ করেন, তবে তাকে 7 বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই আইন প্রণয়নকে কেবল আইনি পদক্ষেপ নয়, বরং সামাজিক সংস্কারের বার্তা হিসাবে তুলে ধরেছেন। তিনি বলেন, নারীর মর্যাদা, সুরক্ষা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে। বহুবিবাহ সমাজে বৈষম্য, অন্যায় ও নির্যাতনের জন্ম দেয়। আমরা চাই এমন অসম গড়ে উঠুক যেখানে নারীকে অবমাননা করা বা তার অধিকার হরণ করা কোনোভাবেই সহ্য করা হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, বিগত 2 বছর ধরে অসম সরকার পরিকল্পিতভাবে এই বিষয়ে কাজ করেছে এবং অসম রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে বিলটি বিধানসভায় উপস্থাপনের অনুমোদন দিয়েছে। বাল্যবিবাহের পর এবার বহুবিবাহ আইন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপে হিমন্ত সরকারের নারীকেন্দ্রিক সংস্কার এই নীতির ধারাবাহিকতা মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন। 2022 সাল থেকে আমরা অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। এখন পর্যন্ত 5000 পুরুষ এবং 3000 অভিভাবককে গ্রেফতার করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বার্তা দেন, সরকারের লক্ষ্য একটাই, অসমে প্রতিটি নারী যেন আত্মনির্ভর হয়, শিক্ষিত হয় এবং নিজের মর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। অসম মহিলা কমিশনের চেয়ারম্যান মনিকা শর্মা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই আইন বহু নারীকে ন্যায় বিচারের পথ দেখাবে। অন্যদিকে বিরোধী কংগ্রেস শিবির দাবি করেছে, সরকার এই বিলকে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ব্যবহার করেছে। তবে সরকারি মহল বলেছে এটি কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং সামাজিক সংস্কারের জন্য এই পদক্ষেপ।
বিশ্লেষকদের মতে বহুবিবাহ বিরোধী এই বিল কার্যকর হলে অসমের সামাজিক কাঠামো বড় পরিবর্তন আসতে পারে। অপরদিকে ভারতের 12টি রাজ্যে শুরু এসআইআর। অসমকে কেন এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে মামলা চলায় অসমে বাদ দেওয়া হয়েছে এসআইআর বিশেষ নিবিড় পরীক্ষণ। ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে মামলা চলায় অসমে হচ্ছে না এসআইআর। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন হলেও অসমে হচ্ছে না এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও পডুচেরিতে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই একই সময়ে নির্বাচন হবে বিজেপি শাসিত রাজ্য অসমেও। তবে অসমকে আপাতত এসআইআরের তালিকা থেকে বাদ রেখেছে নির্বাচন কমিশন। সোমবার অর্থাৎ গতকাল দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, অসমের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে বর্তমানে মামলা চলেছে, অর্থাৎ এনআরসি নিয়ে মামলা চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অসমে এসআইআর করা যাবে না। তিনি আরও বলেন, শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে, তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে। জ্ঞানেশ কুমার জানান, অসমের জন্য আলাদা নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে এসআইআরের জন্য। অসমের মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রের খবর, ওই রাজ্যে এসআইআর করার ক্ষেত্রে আরও একটি সমস্যা হলো রাজ্যের বিধানসভা ও লোকসভার সীমানা নির্ধারণের কাজ। 2001 সালের জনগণনা রিপোর্টের ভিত্তিতে 2023-এ অসমে আসনের সীমানা পুনর্গঠনের কাজ শুরু হয়। সীমানা পুনর্নির্ধারণ করা হলেও বুথ ভিত্তির ভোটার তালিকা এখনও তৈরি করা হয়নি। তবে অসমের বাসিন্দারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে গত 2 দশক ধরে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তৈরির কাজ চলছে। সেই কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অসমের বিভিন্ন আদালতে চলছে এনআরসি নিয়ে মামলা। 2019 সালে খসড়া জাতীয় নাগরিকপঞ্জি বা ড্রাফট এনআরসি রুল প্রকাশিত হয়েছিল। তাতে 3,11,00,000 মানুষের নাম ছিল। অন্যদিকে বিদেশি বলে চিহ্নিত করে 19 লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে তা কমে 9 লাখের মধ্যে পৌঁছায়। তবে এই সংখ্যা নিয়ে অসমের বিজেপি সরকারের আপত্তি রয়েছে। বিদেশি নাগরিকদের সংখ্যা আরও অনেক বেশি হবে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অপরদিকে শিলচর আগরতলার মধ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু। প্রায় 3 দশক পর শিলচর ও আগরতলার মধ্যে পুনরায় বিমান সেবা আজ থেকে আরম্ভ হবে। গতকাল সন্ধ্যায় আগরতলা ও পশ্চিমবঙ্গের বাগডোগরার মধ্যে সরাসরি বিমান পরিষেবা আরম্ভ হয়। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের আগরতলা সহকারী মহাপ্রবন্ধক এস হাউকিপ জেম্পু বলেছেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে গতকাল সন্ধ্যায় বাগডোগরা পর্যন্ত বিমান সেবা আরম্ভ হয়েছে। তিনি আরও বলেন যে আজ থেকে সপ্তাহে 2 বার মঙ্গল ও শুক্রবার শিলচর ও আগরতলার মধ্যে বিমান চলাচল করবে। প্রায় 30 বছর পর উত্তর পূর্বাঞ্চলের এই দুটি শহরের মধ্যে ইন্ডিগো বিমান সেবা আরম্ভ করবে। এই বিমান পরিষেবা চলাচলের ফলে আগরতলা থেকে দেশের 10টি স্থানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ গড়ে উঠবে। অপরদিকে আসন্ন বিহারের নির্বাচনে জাপাচ্ছে গোটা গান্ধী পরিবার। বিহারে একসাথে এক বিমানে যাবেন খাড়গে, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিহারে জাপাচ্ছে গোটা গান্ধী পরিবার। এক বিমান করে যাবেন খাড়গে, সানিয়া, রাহুল, প্রিয়াঙ্কা। বিহারের প্রথম দফায় নির্বাচনের প্রচারে যাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দল নেতা সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বডরা।
বিহারের প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে আগামী 6 নভেম্বর। এর ফলে নির্বাচনী প্রচারের জন্য হাতে সময় আছে আর মাত্র দিন 7। কংগ্রেস সূত্রের খবরে দলের তরফে নির্বাচন কমিশনের কাছে প্রথম দফার নির্বাচনের জন্য 12 নেতার নাম স্টার ক্যাম্পেনার হিসাবে পেশ করা হয়েছে। দলীয় সূত্রের খবর, 1-2 দিনের মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতারা পাটনায় পৌঁছে যাবেন। এআইসিসি শীর্ষ নেতাদের জন্য একটি বিমান ভাড়া করার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে। কংগ্রেস সভাপতি এবং সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও ওয়ার্কিং কমিটির বেশ কয়েকজন নেতাকে চার্টার বিমানে পাটনা পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তারা হেলিকপ্টারে নির্বাচনী প্রচার সভায় পৌঁছবেন। অপরদিকে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে। বরাক উপত্যকার 3 জেলায় নিযুত ময়না প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ। নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় গতকাল উচ্চশিক্ষা লাভের জন্য ছাত্রীদের মধ্যে চেক বিতরণ কার্যসূচির সূচনা করা হয়েছে। এই উপলক্ষে গৌহাটির সরুসজাইয়ে অর্জুন বুগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আয়োজিত কেন্দ্রীয় কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ডক্টর হিমন্ত শর্মা তাঁর ভাষণে বলেন, 2024-25 বর্ষে এই প্রকল্পের আওতায় 1,60,000 ছাত্রীর জন্য 133 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এদিকে 2025-26 বর্ষে এই প্রকল্পের অধীনে 3,50,000 ছাত্রীকে উচ্চশিক্ষা লাভের সুবিধা প্রদানের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা আহরণের পথে রাজ্যের 10 লক্ষ কন্যা শিক্ষার্থীর সুবিধার্থে আসাম সরকার এই উচ্চাশামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে কলেজ ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি, বাল্যবিবাহ, কৈশোরকালীন মাতৃত্ব রোধ, প্রত্যেক কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাল্যবিবাহের মতো দুর্ঘটনা থেকে রাজ্যের মেয়েদের সম্পূর্ণরূপে মুক্ত করার দৃঢ় সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। অপরদিকে বরাক উপত্যকার 3 জেলায় গতকাল নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। জেলার 13টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 6,270 জন ছাত্রী সরকারের আর্থিক সহায়তার চেক পেয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই প্রকল্পের জ্ঞানের বিনিয়োগ বলে আখ্যায়িত করেছেন। বিশেষ করে অতিথি রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ সাংসদের ভাষণে ছাত্রীদের নিরন্তর অধ্যয়নে উদ্বুদ্ধ করেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষাক্ষেত্রে এই প্রকল্পকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করে নিষ্ঠা সহকারে পড়াশোনা করতে ছাত্রীদের পরামর্শ দেন। অনুরূপভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় গতকাল রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী, পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাতারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাকিরার স্বামী বিবেকানন্দ কলেজে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করেন। চেক বিতরণী অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত, কলেজের অধ্যক্ষ, শিক্ষকরা উপস্থিত ছিলেন। শ্রীভূমি করিমগঞ্জ জেলার 42টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 5,487 জন ছাত্রীকে এবং স্নাতক স্তরের 4,531 জন ছাত্রীকে এই প্রকল্পের চেক প্রদান করা হয়েছে। অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় 33টি শিক্ষা প্রতিষ্ঠানে 6,924 জন ছাত্রীর মধ্যে এই প্রকল্পের চেক বন্টন করা হয়েছে।